রাধে রাধে। টেস্ট অফ পুরাপুরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে একটা নতুন একটা জিনিস করে দেখাবো। সেটা পিঠে পুলি ঠিক নয়, এতদিন ধরে দেখে আসছো যে আমাদের পিঠে পুলি সমস্ত কিছু তৈরি হচ্ছে। যারা আমাদের প্রতিদিনের দর্শক তারা ঠিক ভালো করেই জেনে গেছো যে পিঠে পুলি। আর সব থেকে বড় কথা কিন্তু আমাদের কিন্তু যা আইটেম দেখবে বা দেখিয়েছি সমস্ত কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ রান্না। আজকে একটা মিষ্টি আইটেম তোমাদের করে দেখানো হবে। সেটা অনেকেই তোমরা জানো, নামের সাথে পরিচিত। সেটা হচ্ছে তালশাঁস সন্দেশ বা অনেকে বলে জল ভরা সন্দেশ, যেটা কিন্তু বেশিরভাগ মিষ্টির দোকানে কিন্তু পাওয়া যায়। বাড়িতে তেমনভাবে কেউ তৈরি করে না, কিন্তু আজকে আমরা করে দেখাবো। তৈরি করা কিন্তু অত্যন্ত সহজ, খুব ভালোভাবে আমাদের প্রত্যেকটা পদ্ধতি কিন্তু দেখবে কিভাবে আমরা করছি। আর এক ফোঁটাও কিন্তু কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আসো আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করে কিভাবে এই জল ভরা সন্দেশ বা তালশাঁস সন্দেশ তৈরি করা হচ্ছে। এসো দেখে নিই আমরা কি লাগছে। 250 গ্রাম ছানা, 100 গ্রাম খেজুরা গুড়, কিছুটা আন্দাজ মতো নলেন গুড়, ঘি, কিশমিশ, কাঠি, আর অবশ্যই লাগছে একটা ছাঁচ। এই ছাঁচটা কিন্তু আমরা এই সন্দেশটা তৈরি করতে লাগবে। এটা বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু ছানাটা ঢেলে নিচ্ছি। ছানাটা এবার ভালোভাবে মাখাতে হবে। ছানাটাকে কিন্তু একটু সামান্য জল ঝরিয়ে, সামান্য কি একটু বেশি পরিমাণে জল ঝরিয়ে নিয়েছি। খুব বেশি জল ঝরানো যাবে না, তাহলে কিন্তু মাখাতে গেলে অসুবিধা হবে। একটু জলজলা ভাব থাকবে, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রায় এটা 1 থেকে 1.5 মিনিট মতন মাখিয়ে নেবে। সুন্দর করে মাখাতে মাখাতে দেখবে হাতে একটা তেলের ভাব চলে আসবে। দেখো একটুখানি টেক্সচারটা কিন্তু একটু আলাদা হতে চলেছে। এই যে দেখো এখানে ছানাটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মাখালাম এবং একটা তেল তেলা ভাব কিন্তু এখানে তৈরি হয়েছে। এই যে বুঝতেই পারবে, যখন তেলের মতন বেরোবে তখন বুঝতে পারবে ছানাটা মাখা হয়ে গেছে। এইবার আমি এখানে একটু খেজুর গুড় নিয়ে নেব। আমি 250 গ্রাম ছানার জন্য 100 গ্রাম খেজুর গুড় নিয়ে নিচ্ছি। 100 গ্রাম খেজুর গুড় যেটা নিয়েছি সেটা ভালো করে আবারও ছানার সাথে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবে মানে এই মিষ্টিটার কিন্তু খেতে তত সুন্দর হবে এবং বেশ সফট হবে। আবারও মাখিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট মতন এই ছানাটাকে আর গুড়টাকে, খেজুর গুড়টাকে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পুরোটা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এইবার এই মিশ্রণটাকে অনবরত নাড়া দিতে হবে, অনবরত নাড়া দিতে হবে। এরপরে দেখো কি হয়, সাথে থাকো। মিশ্রণটিকে কিন্তু অনবরত এভাবে নাড়িয়ে দিতে হবে। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই যে ছানাটা আমি নিয়েছি সেটা কিন্তু বাড়ির তৈরি ছানা। যত বাড়ির তৈরি জিনিস নেবে, জিনিসের মানে স্বাদই কিন্তু দুর্দান্তই হবে। দোকানের ছানায় হবে না কেন, কিন্তু বাড়ির ছানার মতন এতটা সুস্বাদু হবে না। এবার এটা প্রায় 15 মিনিট মতন নাড়া দিতে হবে। এই যে দেখো 15 মিনিট অনবরত নাড়া দেওয়ার পরে মিশ্রণটা এভাবে রূপ নিয়েছে। একদম দেখবে কালারটাও লালচে হয়ে গেছে আর মানে পুরো মণ্ডটা এক জায়গায় জড়িয়ে আসছে। এটা কিন্তু একদম শুকানো চলবে না, কিন্তু একটু ভেজা ভেজা ভাব থাকবে, তখনই আমি কিন্তু বুঝতে পারবো যে এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস থেকে নামানোর পরে আমি এই মিশ্রণটাকে একটা থালায় ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ হয়তো একটু কিন্তু সামান্য ভেজা ভেজা টাইপের আছে। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে।
তোমরা কিন্তু অবশ্যই একই রকমভাবে করে দেখবে, খুব সুন্দর হয়। এবার দেখো কি করছি। এই ছাঁচের দুদিকে দেখবে খাজের মতন অংশ আছে, এটা গোল মতন অংশ আছে, দুটো গোল মতন অংশের ওখানে দুটো কিশমিশ দিয়ে দিলাম। আর এইদিকে যে মিশ্রণটা তৈরি হয়েছে এটা কিন্তু একটু গরম গরমই গোল করে নিয়ে দেখো কিভাবে করছি। এইভাবে আস্তে আস্তে করে এর মধ্যে একটু পুড়ে দিলাম, পুড়ে দিচ্ছি এবং আরেকটা ছাঁচের অংশ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ভালো করে দু হাত দিয়ে কিন্তু এটাকে শক্ত করে ধরে রাখতে হবে, কোনো রকম ফাঁকা নেই, ভালো মতন আটকে দিয়ে এবার একটা কাঠির সাহায্যে একটু গোল করে নেব মাঝখানটায়। দেখতে এত সুন্দর লাগে তৈরি হওয়ার পর। তোমরা তো অনেকে দেখেছো নিশ্চয়ই যে কিভাবে তালশাঁসটা মানে দেখতে হয়, কিন্তু পদ্ধতিটা তোমরা বলে দিচ্ছি। গোল করে নিয়ে এবার কিছুটা পরিমাণ খেজুর গুড়ের রস বা যেটাকে নলেন গুড় বলে, লিকুইড গুড়টা, এটা এই গর্তটার মধ্যে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, পরিমাণ মতোই দেব। এবার আরেকটু মিশ্রণটা নিয়ে ঢাকনা যেমন করে বন্ধ করে ঠিক সেইভাবেই বন্ধ করে দেব। একটু দেখো বেশি পরিমাণে কিন্তু নিয়েছি যাতে বাইরে একটু বেরিয়ে থাকে। এই যে একদম পুরো আস্তে করে খুলে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো এটা যখন ঠান্ডা হবে, এটা যেহেতু ঘিতে একটু চপচপে হয়ে আছে তাই জন্য এরকম মনে হচ্ছে। এবার যখন এটা ঠান্ডা হবে খুব সুন্দর লাগে, এখনও সুন্দর লাগছে, কি সুন্দর একটা। ভেতরে কিন্তু যেভাবে আমরা বললাম সেভাবে যদি তৈরি করো ভেতরে কিন্তু খেজুর গুড়ের রসটা পেয়ে যাবে। এই যে আমার জলশাঁস সন্দেশ বা জলভরা সন্দেশ বা তালশাঁস সন্দেশ বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, তৈরি হয়ে গেছে। এত সুন্দর গন্ধ, তোমাদেরকে আবারও বলছি অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে খেও এবং আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আর কোনো কিছু যদি অসুবিধা হয় সেটাও জানাতে ভুলো না। এই দেখো আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু এই জলভরা সন্দেশটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয় খেতে। আর এটা কিন্তু একটু নরম নরমই থাকে, খুব শক্ত হলে কিন্তু এর স্বাদটা সেভাবে পাওয়া যায় না। আর একটু ঠান্ডা হতে গেলে একটু সামান্য শক্ত হবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে এবং আমাদেরকে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর আমাদের চ্যানেল টেস্ট অফ পুরাতনীকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলো না।